এখনো কিন্তু আমরা অগাস্ট মাসে যাইনি, আমরা এখনো জুলাই মাসে আছি। আসন্ন নির্বাচনে কে কোন আসন থেকে লড়তে পারেন তা ইতিমধ্যেই নিশ্চিত করেছেন হাসনাত সার্জিস সহ অন্য সব উপদেষ্টারা। ইতিমধ্যে খবর ছড়িয়ে পড়েছে আসন্ন নির্বাচনে নতুন দলের প্রধান হবেন নাহিদ ইসলাম। তার সাথে এবার আরো একটি খবর এলো, এই নির্বাচনে হাসনাত সার্জিস সহ অন্য সব উপদেষ্টারা কোন আসন থেকে লড়বে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চলতি মাসে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে পারে, যেখানে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণদের একাংশ যোগদান করবে বলে জানা গিয়েছে। এই লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা তাদের নিজ নিজ এলাকায় গিয়ে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। সূত্রমতে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন রংপুর ৪ আসন এবং মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় ১ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা ৪ আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন। এর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ৬ আসন থেকে নির্বাচনে কাজ শুরু করেছেন। এছাড়াও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা বিভিন্ন আসনে নির্বাচন প্রক্রিয়া প্রস্তুত করছেন। এর মধ্যে রয়েছেন মোহাম্মদ হাসান আলী চট্টগ্রাম, মোহাম্মদ আব্দুল আহাদ দিনাজপুর, আশরাফুদ্দিন মাহাদি ও মোহাম্মদ আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া, অনিক রায় সুনামগঞ্জে, মনিরা শারমিন নওগাঁয়, এস.এম. সাইফ মুস্তাফিদ সিরাজগঞ্জে, আতিক মুজাহিদ কুড়িগ্রামে, আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জে, সারোয়ার তুষার নরসিংদী, মশিউর রহমান ঝালকাঠি, মোহাম্মদ নিজামুদ্দিন নোয়াখালী এবং আলী আহসান জুনায়েদ ঢাকা থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।